উনি ফরিদপুরে ধান কাটতে গেছিল, ধান কাটতে যাইয়ে যে ধান নিয়ে এসে ওই ধান সেদ্ধ শুকনো করে ঘরে রাখছে। ঘরে রাখার পরের দিনই বন্যা হয়েছে। বন্যা হয়ে নদীর পানির স্রোতে বাঁধ বেড়ে ভেঙে সব বাসায় নিয়ে যায়। ওনার ঘরে কোনো খাদ্য খাবার কিছুই ছিল না, সব বাসায় নিয়ে গেছে। ওনার 3 ছেলে, 3 ছেলে 3 মেয়ে। মেয়ে বিবাহ দেওয়া, ছেলেরাও সবাই বিবাহ করছে। ছেলেরা এখানে কেউ থাকে না, যে উনি একা থাকে। আর ওনার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, আর একটা নাতি আছে প্রতিবন্ধী, তাই নিয়ে এই জায়গায় বসবাস করে। ওই ড্রাম ছিল, ওই ছিল ধান, ওই ধান ওই বাইঙ্গে ওই ধানগুলো চলে গেছে। আর একটু কাঠ উঠেছি পরে, এই সাইডে আমার ছিল ওই হাঁডি বাটি বালতি বুলটি যা ছিল সব বাসায় নিয়ে গেছে। বছরের যে ধান উনি যেটা রাখতেন খাবারের জন্য, চাল বানানোর উদ্দেশ্যে, তো সেই ধান এবং তার বাড়ি একেবারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং ধান নষ্ট হয়ে যায়। এবং সেই ধানের কি কোনো হদিশ মিলেছে, মানে ড্রাম কোনো কিছু পাওয়া গেছে চাচা? না, ধান পচে গেছে। আচ্ছা চাচা, আপনার নামটা একটু বলেন তো। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী শেখ। আচ্ছা, আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলেন। আমার তো মনে করেন ঘরের ওই ড্রাম চাউলে কিছু নয়, পানি ড্রাম নাই, তারপর দিয়ে বসেও যাচ্ছিল, কাপড় চোপড় পরানো কিছু নয়, পরনে যা আছে ওইগুলোই আছে। মানে আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি, যে আমরা শহরে বসে অনেক কিছু জানি না, যে আসলে উপকূলের মানুষদের কতটা ক্ষয়ক্ষতি হয় এবং কীভাবে তারা জীবন ধারণ করে। এবং কোনো ঘূর্ণিঝড় হলে বা বন্যা হলে তারা যে পরবর্তীতে তারা কীভাবে যে জীবন ধারণ করে, তা আসলে তাদেরকে না দেখলে বোঝা যাবে না। এবং তাদের যে গল্প, তাদের যে করুণ গল্প, এই গল্পগুলো আসলে খুবই মর্মান্তিক এবং হৃদয় বেদারক। কেন সারা বছরের ধান একটা মানুষের যখন, একজন গরিব মানুষের যখন সারা বছরের ধান এবং চাল যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই কষ্ট একমাত্র তারাই উপলব্ধি করতে পারবে যাদের এই সহায় সম্বল হারিয়েছেন। এবং আমি যতটুকু জানতে পেরেছি তার বাড়িঘর একেবারে নষ্ট হয়েছে। পরবর্তীতে আপনি কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা চাচা? আচ্ছা, এখানে স্থানীয় প্রশাসন যারা আছে, মানে আপনার চেয়ারম্যান মেম্বার, তারা কি কোনো সাহায্য সহযোগিতা করেছে কিনা? না, তারা এখনো সাহায্য সহযোগিতা করে পারেনি। আচ্ছা, তো এই রিমাল যে ঝড়, এটা হয়ে গেছে আরও 12-14 দিন আগে। তো তার পরবর্তীতে চাচা এখনও মাথা গোজার ঠাই এখনও সে ঠিকঠাকভাবে গোছগাছ করে পারেনি। এবং সে যে কি খাবে না, এটা আসলে সে ভেবে পাচ্ছে না। আমরা যদি একটু দেখাই, এইটা হচ্ছে পানগুচি নদী, এবং পানগুচি নদীর এই যে গ্রাম রক্ষা বাঁধ, এই গ্রাম রক্ষা বাঁধ উপচে পড়ে তার যে ঘর বাড়ি ছিল, সেই ঘর বাড়ি নষ্ট করে দেয়। আমরা সচক্ষে দেখতে পেরেছি। চাচা, ওইটা কি আপনার ঘর? আমরা দেখতে পাচ্ছি এই যে তাবুদিয়া যে বাড়িটি, এই তাবুদিয়া বাড়িটি হচ্ছে মুরব্বী চাচার। চাচা, টিন তো সব উড়ে গিয়েছে, তাই না? আচ্ছা চাচা, আপনার টিন তো সব উড়ে গিয়েছে, তাই না? কিছু আছে, শুধুমাত্র আপনাকে রেড ক্রিসেন্ট থেকে ওই তাবু দিয়ে গিয়েছে, তারপরে কিছু চিনি, চাল, ডাল, তেল, এইগুলো শুধুমাত্র রেড ক্রিসেন্ট যারা আছে স্বেচ্ছাসেবক সংগঠন, তারা হচ্ছে দিয়ে গিয়েছে। তার পরবর্তীতে আপনি কোনো সাহায্য সহযোগিতা পাননি। তো এখন তো আপনার সাহায্য সহযোগিতা দরকার, তাই তো? যদি কোনো মানুষ যদি ভালোবাসে, আচ্ছা, তো হৃদয়বান ব্যক্তি যারা আছেন, তাদের প্রতি আমি অনুরোধ করব, চাচা আমার পাশে দাঁড়ান। তো হৃদয়বান
বিত্তবান যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইবে যে এই চাচাকে যেন আপনারা সাহায্য সহযোগিতা করেন, কেননা তার বাড়িঘরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং উনি আসলেই দারিদ্র। উনি দুজন, ঘরের ভিতরে দুজন প্রতিবন্ধী মানুষ এবং আরেকজন ওনার স্ত্রী, এই মোট 4 জনকে নিয়ে ওনার সংসার। তো আপনারা যারা রয়েছেন বিত্তবান মানুষরা, তাদের প্রতি আহ্বান থাকবে চাচাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমি ফোন নাম্বার দিয়ে দিব, এই ফোন নাম্বারে এসে সচক্ষে এসে যদি আপনাদের সাহায্য সহযোগিতা দিতে যদি মনে করেন না সে সাহায্য সহযোগিতা পাওয়ার যোগ্য, তাহলে তাকে সাহায্য সহযোগিতা করবেন। আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।